হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপ। কালকে আমরা একটি কিভাবে সি প্লাস প্লাস কোড লিখতে হয় এটা দেখলাম, ভেরিয়েবলও দেখলাম, ডাটা টাইপও দেখলাম, বাট এতটা ডিটেলস আলোচনা করা হয়নি। জাস্ট কালকে একটা বেসিক কোড দেখাইছি, এতটুকু। আজকে আমরা প্রতিটা টপিকে ধরে ধরে ডিটেলসে দেখব। ওকে, সো আমরা এখানে একটি ফাইল ক্রিয়েট করে নিলাম। এখন আমরা বেসিক মানে সব হেডার ফাইলগুলো লিখবো, কি কি লেখা লাগে এগুলো সব মুখস্থ করে ফেলবো তোমরা। কালকে কিভাবে কেন লিখতে হয় এগুলো আমি বলে দিছি। ওকে, তাহলে আমরা কি লিখবো প্রথমে? include include সরি string name space std int name return 0। ঠিক আছে, বিল দিয়ে দেখি হবে, বিল হয়েছে। এখন আমরা যদি আউটপুট দেখা যাচ্ছে, কিভাবে আউটপুট দেখাবো? int a সমান 5। এটা কি করবো? cout কি দিব? a, তাই তো। আমরা যদি এখন দেই তাহলে কি আসতেছে? 5 আসতেছে। ওকে, এখন এটা কি আমরা জানি? ডাটা টাইপ। আর এটা কি? ভেরিয়েবল। এখন ভেরিয়েবল জিনিসটা কি? ওকে, আমরা যদি একটু দেখি, এটা মনে করো আমাদের একটি মেমোরি। ঠিক আছে, এটা হচ্ছে একটা মেমোরি। মেমোরির মধ্যে এটা একটা জায়গা, এটা হলো আমাদের ইন্ট। ডাটা টাইপ কি? ডাটা টাইপ ইন্ট। আর এই জায়গাটা যে আমি রাখছি, হ্যাঁ, এই জায়গাটা, এই মেমোরিটার মধ্যে এই জায়গাটা যে কিনলাম বা এই জায়গাটা আমি সিলেক্ট করলাম, এই জায়গাটা ইন্টিজার, মানে ইন্টিজার ভ্যালুই রাখতে হবে। আর এটার নাম কি দিলাম? এ। আচ্ছা, নেম বা ভেরিয়েবল, প্রোগ্রামিং হচ্ছে ভেরিয়েবল বলে। ওকে, এখন ইন্টিজার, এখন এটার নাম কি দিব? এটা কত, এই ইন্টিজার ডাটা টাইপ কত এমবি বা কতটুকু জায়গা খায়? সাইজ। কালকে আমি কিন্তু দেখাইছি কিভাবে আমরা দেখতে পারি। ঠিক আছে, যে এখানে যে আমরা লিখি সি প্লাস প্লাস ডাটা টাইপ সাইজ, ডাটা টাইপ এখানে আবার সুন্দরভাবে দেওয়া আছে সব। এখান থেকে দেখবা ইন্টিজার ইন্টিজার 2 or 4 বাইটস, তার মানে এখানে কি সাইজ 4 বাইট বললাম। ঠিক আছে, আর কি কি আছে? ফ্লট, ফ্লট নিতে পারি। এখানে কপি করে এখানে পেস্ট করে ডাটা টাইপ, এখানে ডাটা টাইপ, এখানে আমরা একটা জায়গা কিনলাম, জায়গার নাম দিলাম, জায়গাটা কোন টাইপের? ফ্লট, এফ এল ও টি, ফ্লট। আচ্ছা, ফ্লট বড় সুন্দর করে দিই। এখানে নাম কি দিব? বি। ঠিক আছে, ভেরিয়েবল নেম, জায়গাটার নাম বি। আর ডাটা টাইপ, এটা কোন ধরনের জায়গা রাখবো? ফ্লট টাইপের। এখানে সাইজ কি? এটাও মনে হয় 4। আমি দেখি যদি, ক্যারেক্টার 4 বাইটস। ওকে, এইগুলাকে বলে ভেরিয়েবল, জায়গাটার নাম। আর এটা কোন টাইপের জায়গা? ইন্টিজার। এটার সাইজ কত? 4 বাইটস। ঠিক আছে, তাহলে এখানে এটা কি? এ ভেরিয়েবল
ইন্ট কি আমাদের ডাটা টাইপ, এই 5টা কোথায় থাকবে, এর ভিতরে থাকবে। তাহলে এখানে আমরা এখানে এটা রাখছি এর 5, হ্যাঁ 5 এটা তো ডিফাইন করলামই। এখন রাইট ডিফাইন করলাম, এখন এখানে কি রাখবো, 5 রাখবো। আচ্ছা সুন্দর করে যদি দিই তাহলে ডাটা টাইপ এটার মধ্যে থাকবে ওকে। এই জায়গাটার নাম সাইজ 4 বাইটস, কতটুকু জায়গা লাগলো 4 বাইটস। এটা কোন ডাটা টাইপ, ইন্টিজার, এটার নাম কি এ। সেম এটার ক্ষেত্রেও আমরা দিব কপি পেস্ট 4 বাইটস, এটা কি আমাদের ফ্লট নম্বর, ভ্যালু 80 ফ্লট। ভেরিয়েবলের নাম কি দেব, একটা ভেরিয়েবল নাম দুইবার কখনো ইউজ করতে পারবো না, এখানে দিলাম বি, আর এখানে কি দেব 1.5 5.5 ওকে, 1.5 দিলাম না, 5.5 দিলাম। তাহলে আমরা এখানে যদি লিখি এটা ফ্লট FLOAT ফ্লট বি, কি দিব 5.5। এখন সিআউ কি দিব পি। আচ্ছা এখানে এখানে দিলে কি হবে, পর আসা পাবো, এখানে কি 5 আর 5.5 একসাথে আসবে, দেখি আমরা এই যে 5 and 5.5, এটা ভালো লাগতেছে না, আমরা কি করি এখানে ইন্ডেল দিয়ে দিই। ওকে এখন আমাদের আউটপুটটা সুন্দর আসবে, এই যে 5 and 5.5। এইভাবেই মূলত এটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপ। এবং ডাটা টাইপ অনেক রকম থাকতে পারে, আমি দেখাই বুলিয়ান, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। ঠিক আছে, এখানে ঢুকে তোমরা ট্রাইও করতে পারবা, তুমি ইন্টিজার নিয়েও ইন্টিজার এভাবে দিবা, এভাবে আমরা ট্রাই করব। এখন ইন্টিজার দেখব, ডাবল দেখব, এগুলো আমরা দেখি একটা একটা করে। আচ্ছা প্রথমে আমরা কিছু বুলিয়ান দিয়ে শুরু করি, বুলিয়ান, ঠিক আছে। তাহলে বুলিয়ানকে আমরা যদি লিখতে চাই তাহলে ডাটাটা কি লিখবো, বুল এন সমান কি ট্রু বা ফলস লিখতে পারি আমরা, ঠিক আছে। এখন আমরা এটাকে যদি সি আউট করি এন তাহলে দেখি কি আসে। আচ্ছা বুলের মনে হয় ডাবলও, এস ডাবলও, এখানে 5.5 আর এখানে আসতেছে 1, আর এখানে যদি ফলস দিই তাহলে কি আসবে, তাহলে কি আসতে পারে বলো তো। এটা আবার কপি করি, এখানে পেস্ট করে এখানে ফলস দেব, ফলস দিয়ে এখানে যদি 1 আসে, এখানে 1 আসলে এখানে কি আসবে, এখানে আসবে 0। আচ্ছা দেখি আমরা 0টা আসে কিনা। আচ্ছা এখানে দুটা, এখানে ভুলটা হচ্ছে কি আমাদের, এখানেও একটা দিচ্ছে এখানে একটা দিচ্ছে, যার কারণে আমাদের রং আসছে। এই যে 1 0, ঠিক আছে ওকে। এখন আরেকটা আমরা দেখি ক্যারেক্টার,
ক্যারেক্টার আমরা কি রাখতে পারি, সিএচ এর ক্যারেক্টার সি, আমরা ক্যারেক্টার কি এ বি সি ডি এর সবগুলোই হচ্ছে এক একটা ক্যারেক্টার। আমরা এখানে এ দিলাম, লাইন ক্লোজ সি আউট সি এন্ডেল, দেখি কি হয়, এখানে এ আসবে, এখানে যদি আমরা বি দিই তাহলে কি আসবে, মানে বি দিলে অবশ্যই এখানে বি প্রিন্ট হবে, কারণটা আমরা জানি। ওকে, বি আসলো, ঠিক আছে। তো আমাদের ইন্টিজার কমপ্লিট, ফ্লট কমপ্লিট, বুল কমপ্লিট, এখন বুলের আমরা ফলস কমপ্লিট, ট্রু কমপ্লিট, ফলসও কমপ্লিট। এখন আমরা ক্যারেক্টারও কমপ্লিট। এখন আমাদের শিখব ইন্টিজার কমপ্লিট হয়েছে, ফ্লট কমপ্লিট হয়েছে, ডাবল। ডাবল জিনিসটা কি, ঠিক আছে, বলতো ডাবল জিনিসটা কি। ডাবলটা এখন আমাদের মধ্যে এত বড় একটা জায়গা রাখতেছে, এগুলো কি, এক বাইট কিংবা 4 বাইটই ধরতে পারি আমরা, ফ্লট অফ 4 বাইট। এটা কি 8 বাইটস। 8 বাইটস কেন, এটা অবশ্যই এটাকে বড় বড় সংখ্যা রাখা যাবে, ঠিক আছে। এখন কোয়েশ্চেন আসতে পারে কত বড় সংখ্যা রাখতে পারবো আমরা, এটাও কিন্তু একটা কোয়েশ্চেন। ওকে, ডাবল রেঞ্জ ইন সি প্লাস প্লাস। ওকে, আই হোপ এখানে আসবো আমাদের, এইট বাইটস আমাদের জায়গা রাখবে। ওকে, এখানে পাচ্ছি না, আচ্ছা ইমেজে চলে যাই, ইজি। কালকে আমরা এই ইমেজটা দেখছি, ডাবল 1.7 ইন্টু 10⁻³ থেকে 1.7 ইন্টু 10⁻+308 মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলো আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এখন এটা আমাদের, এখন এখানে আরেকটা কথা হচ্ছে যে আমাদের, আচ্ছা আমরা দেখি আগে, ডাবল ডি কোন 8 দিলাম, সি আউট ডি এন্ডেল, এখানে কি, এটা কি ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার প্রিন্ট হয়ে গেল। এখন আমরা বলতেছি ওকে, আমরা ডাবল দেখলাম, এখন একটা কি আছে লং ডাবল। লং ডাবল আমরা কিভাবে ইউজ করবো, যেমন ডাবল থেকে আমাদের আরো বড় একটা ডাটা লাগবে, তাহলে সেটা হচ্ছে লং ডাবল। ডাবল এল ডি 444 দিই, সি আউট, আমাদের লং ডাবল না, আমরা শুধু লং ইউজ করতে পারি, তাও দেখি আমরা, এখানে আমরা লং ডাবল না দিয়ে শুধু লং আমরা লিখতে পারি, দেখি লং এল, এখানে কি দিব 9 অনেকগুলো 9 দিলাম। এখন দেখি আমরা কতটুকু আমরা আউটপুট পাই, এল সরি এন্ডেল, তো আমরা কতটুকু পেলাম, এই যে এখানে কিন্তু আমরা পূর্ণ সংখ্যাটি পেলাম না, কেন, কারণ আমাদের একটি সাইজ রয়েছে, এই সাইজটার কারণে আমরা পূর্ণ সংখ্যাটি পেলাম না। এখন আমরা যদি মনে করো এখানে অনেকগুলো 9 দিচ্ছে, এখন আমরা 4টা 9 দিলাম, 4, 4টা নাম কি আমাদের রেঞ্জের মধ্যে পড়বে কি পড়বে না,
এই দেখো এখানে আমরা চারটা আমাদের রেঞ্জের মধ্যে পড়েছে, লেটস এখানে চারটা প্রিন্ট করলো। এখন আমরা আরেকটা লাইন দিলাম, সরি আরেকটা লাইন, এখন কি আমাদের রেঞ্জের মধ্যে পড়বে? হ্যাঁ পড়লো। আরেকটা লাইন দেখি কি হয়, হ্যাঁ এখনো পড়লো। এখন দিব আরেকটা লাইন দিলাম, আচ্ছা আর দুইটা লাইন অ্যাড করলাম, হ্যাঁ রান করতেছে, আরো দুইটা অ্যাড করলাম, এই যে আরো দুইটা অ্যাড করলে আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। একটা লাইন কমিয়ে দিলাম, হচ্ছে। আমি কটা লাইন নিতে পারতেছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, নয়টা লাইন নেওয়া যায়। এখন বললো ভাই আমি 10টা লাইন দিব, আমার 10টা লাইন প্রয়োজন, এখন আমি কি করতে পারি? কি করি বলো? তখন আমরা ইউজ করবো লং লং। একটা লং দিলাম, এখন এটার মধ্যে আরেকটু কি দিব, আরেকটা লং দিব, এখানে আমরা আরেকটা এল দিয়ে দিই, এখানে আরেকটা এল দিয়ে দিই, আর এখানে আরেকটা লাইন দিয়ে দিই, আচ্ছা আরো দুইটা লাইন দিলাম। কারণ এখানে তো যদি একটা লং ইউজ করি তাহলে তো এটা রান করার কথা না, এখন আমরা দুইটা লং ইউজ করলাম, এখন কি হয়, এখন আমাদের সবগুলো লাইন শো করতেছে। ওকে, এটাই হলো আমাদের ডাটা টাইপের কাজ, আর এইগুলো হলো আমাদের ভেরিয়েবল কাজ। সো এখন আমরা যদি আরো কিছু শিখতে চাই তাহলে কিভাবে শিখবো? এখানে যাব W3 স্কুলে গেলে আমরা সবগুলো প্র্যাকটিস করতে পারবো। যে কোনো কোয়েশ্চেন, কোনো সমস্যা হলে আমার কাছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা যদি এইভাবে দেখতে চাও, নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। এখান থেকে তোমাদের হয়তো বা অ্যাপ ইনস্টল দেওয়া নেই, এরকম যদি হয় তাহলে তোমরা এখানেও হতে পারে যে দেখো আমি শুধু এই কোডে যে দেখতে পারবো না, এই যে এখানে আমি সি আউট দিলাম, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড, দেখি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়। ওকে একটু টাইম লাগতেছে, এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে। আমরা এইভাবেই এখানে চেষ্টা করতে পারি কোড করে করে। যদি তোমার না আর যদি সম্ভব কোড ব্লকসটা ইনস্টল দিয়ে দাও, আই হোপ অনেক উপকারে আসবে। থ্যাংক ইউ।